পৃথিবীতে সারা জীবন কেউ বেঁচে থাকবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লুন মানে হলো প্রত্যেক, নাফসিন মানে হলো আত্মা, তার মানে জান, যায়িকাতুন মানে হলো চাখা, তার মানে আমরা যে ভাত খাই, সালন খাই, মিষ্টি খাই, এই জিনিসের স্বাদটাকে অনুভব করার নাম হলো চাখা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নাফসের, প্রত্যেকটি মানুষের মৌতের পেয়ালা চাখতে হবে। সে যত বড়ই ইঞ্জিনিয়ার হোক না কেন, সে যত বড় ডাক্তার হোক না কেন, সে যত বড় জজ হোক না কেন, সে যত বড় বাদশা হোক না কেন, সে যত বড় পৃথিবীতে হাই কোয়ালিটির মানুষ হোক না কেন, যত সম্পদ পৃথিবীতে তার থাকুক না কেন, পৃথিবীতে কেউ এই পৃথিবীর জমিনে বাজবে না। সব একদিন আল্লাহর নিকট চলে যাবে। সেই জন্য আমার আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমি আল্লাহর কাছে আসতেই হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হে আমার পাথর কাটার মায়েরা, বোনেরা, আপনারা ভালো করে শুনে নেন। পৃথিবীতে যদি বেঁচে থাকার জায়গা হতো, পৃথিবীতে যদি সর্বদা বেঁচে থাকার জায়গা হতো, তাহলে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে পাওয়া যেত, পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া যেত, পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামকে পাওয়া যেত, এবং পৃথিবীতে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত। তার মানে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম বেঁচে নাই, পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে নাই, পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে নাই, এবং পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বেঁচে নাই। তার মানে একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদের আল্লাহর নিকট প্রত্যাগমন করতেই হবে। এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। এর সন্দেহ আছে ভাই? কথা বলে না জি, আছে? সন্দেহ নেই। যদি মানুষ বেঁচেই থাকতো, তাহলে পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত আসা পর্যন্ত যত মানুষ এসেছেন, সবচাইতে নামি দামি মানুষ কে ভাই? কে বলতে পারবেন? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবীদের নবী, নবীদের নবী ছিলেন তিনি, দো জাহানের নবী ছিলেন, মুসার নবী ছিলেন, ঈসার নবী ছিলেন, আদমের নবী তিনি। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে মানুষ যদি বেঁচে থাকতো, তাহলে আপনার ওই পৃথিবীতে বেঁচে থাকতো। আপনার দাদা এসেছিল পৃথিবীতে, আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই। আপনার দাদা, কতগুলা মানুষের দাদা তার জন্ম হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদার দিকে লক্ষ্য করেন, নানার দিকে লক্ষ্য করেন, আপনার দাদির দিকে লক্ষ্য করেন, নানির দিকে লক্ষ্য করেন। আপনার দাদা পৃথিবীতে এসেছিল, আপনার দাদা বুড়ো হয়ে গিয়েছিল, আপনার দাদা এই আল্লাহর জমিনে বেঁচে নাই, আপনার দাদা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার নানা এসেছিল, আপনার নানাও পৃথিবীতে বেঁচে নাই। আপনার মাও এসেছিল, আপনার মাও পৃথিবীতে বেঁচে নাই। একদিন আপনিও
পৃথিবীতে থাকবেন না। একদিন আপনার ছেলে পৃথিবীতে আসবে, আপনার ছেলেও এই পৃথিবীর জমিনে থাকবে না। এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওই আল্লাহর দিকে প্রত্যাগমন করবে। সেই জন্যে কোনো মানুষ যখন মারা যায়, কোনো মানুষ যখন মারা যায় তো আল্লাহ